নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন দিনে নতুন পর্বে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফুটন্ত জলে সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে অসাধারণ লাগে। ব্রেকফাস্ট কিংবা দুপুরে লাঞ্চই হোক বা রাতের ডিনার, সব কিছুর সাথে অনায়াসে পরিবেশন করতে পারবে। তাহলে চলো দেরি কেন, রেসিপিটা এবার শুরু করি। সয়াবিনের এই রেসিপিটা করার জন্য আমি একটা পাত্রে সয়াবিনগুলিকে নিয়েছি। এখানে 1 কাপের মতো সয়াবিন আছে, মানে 200 গ্রাম যে কাপগুলি হয় সেই কাপের 1 কাপ নিয়েছি। এখানে আমি রেসিপিটা করার জন্য 2টো সেদ্ধ আলু নিয়েছি। এই রেসিপিটার ক্ষেত্রে অবশ্যই সেদ্ধ আলু ব্যবহার করবে। এবারে কাজের সুবিধার্থে ডিমটাকেও সেদ্ধ করে নিয়েছি। আলু আর ডিমগুলিকে প্রেসার কুকারে একটা সিটি মেরে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এতে কিন্তু সময়টা অনেকটাই কম লাগে। এবারে আলুর খোসাটাকে ফেলে দিয়ে ডিমগুলিকে ছুলে নিয়ে এরপর চলে এসেছি রান্নাটি করার জন্য। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল গরম হতে দিয়েছে। এখানে দেখো জলটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া মতো রসুন, গোটা রসুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা, একটা গোটা টমেটো দিয়ে দিলাম, দিচ্ছি 4খানা কাঁচা লঙ্কা। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 1 কাপ উঁচু উঁচু সয়াবিন দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। এখানে সমস্ত কিছুকে 3 মিনিটের মতো রান্না করে নিয়ে সয়াবিনগুলিকে আলাদাভাবে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। এইভাবে আলাদা আলাদা করে সমস্ত কিছু তুলে নেব। একদিকে রেখেছি সয়াবিন, আর একদিকে সমস্ত মশলা আমি তুলে নিলাম জলের থেকে। এখানে দেখো সয়াবিনগুলিকে আমি একটা থালার মধ্যে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এতে কী হবে, হাতে তাপটা লাগবে না। এবারে জল থেকে আমি ঠিক এইভাবে চেপে চেপে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এখানে যে মশলাগুলিকে আমি সেদ্ধ করে নিয়েছি সেই মশলাটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো সব কিছু খুব ভালো করে পিষে নিয়ে তারপর তোমাদের সামনে ফিরে এলাম। দেখো আমি ঠিক এই রকমভাবে পেস্ট করে নিয়েছি। রান্নাটি করার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে ঠিক এইভাবে স্প্রেড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন। এরপর একে একে ডিমগুলিকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তবে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ডিমগুলিকে। এগুলি ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নেব এক এক করে। এই যে তেল আছে সেই তেলের মধ্যে আমি সয়াবিনগুলিকে ভেজে নেব। সয়াবিনগুলিকে আগে থেকে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আমি এখানে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি সয়াবিনগুলিকে। এরপর কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে গ্যাসের উপর আবারও বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে এখন হিটটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়ে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর একটা শুকনো লঙ্কাকে ঠিক এইরকমভাবে আমি ভেঙে তেলের মধ্যে ছেড়ে তারপর এই দুটো উপকরণকে খুব ভালো করে ভেজে নিয়েছি। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, আরও প্রায় 3 থেকে 4 কোয়া মতো রসুন ভালো করে কুচি করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টেস্ট অনুযায়ী নুন ব্যবহার করছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন এই উপকরণগুলিকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি। এরপর একটা ছাঁচের সাহায্যে ঠিক এইভাবে কেটে কেটে দেব আলুগুলিকে, যেই রকম করে আমরা সয়াবিন রান্নার সময় আলু টুকরো করে নিই। আলু কেটে না দিয়ে এইভাবে সেদ্ধ করে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। এখানে আলুটাকে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, যেটা আমি মিক্সিং জারে আগে থেকেই বেটে রেখেছিলাম। এরপর কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত হাতে সময় নিয়ে কষানো যাবে
রান্নার টেস্টই কিন্তু দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে। এটা আমি সবসময় বলি। মশলাগুলি যাতে নিচের থেকে না লেগে যায় তার জন্য কিছুটা মিক্সিং জার ধোয়া জল ব্যবহার করছি। আবারও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা সয়াবিনগুলিকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুর টুকরোগুলিকে। এরপর সয়াবিন আর আলুটাকে আরও প্রায় 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। সয়াবিনের অনেক রকম তোমরা রেসিপি খেয়েছো, তবে একবার এই পদ্ধতি অনুসারে রেসিপিটা তৈরি করে নাও, খেতে দুর্দান্ত লাগে রুটি, পরোটা কিংবা ভাতের সাথে। এখন একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট পর ফিরে এসে লিডটাকে তুলে নিচ্ছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যাতে নিচে থেকে না লেগে যায় তাই কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি একটু উষ্ণ গরম জল ব্যবহার করা হয় রান্নাটা খেতে দুর্দান্ত হয়। আবারও একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা লিড চাপা দিয়ে দেব। সয়াবিনের রেসিপি আমরা সকলেই কম বেশি রান্না করে থাকি, তবে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম খুবই কম সময় কিভাবে একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নেওয়া যায়। দৈনন্দিন জীবনে আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় থাকে না, কিভাবে অল্প সময়ের মধ্যে একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমি ভেজে রাখা ডিমগুলিকে দিয়ে তারপর আবারও লিড চাপা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে রাখতে পারো। একদম শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে এখন এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করে নেব। তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি। এরপর লিডটা চাপা দিয়ে আমি 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।